আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আর 13 জন যারা অসুস্থ হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন, আল্লাহর দরবারে আমাদের মিনতি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। বিপদ কার উপরে কখন আসে এটা বলা কঠিন, কিন্তু বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো। অনেকের হয়তো আর্থিক সাপোর্ট লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ওই সময়ের দোয়া, সান্ত্বনা এবং পাশে দাঁড়ায় তাদেরকে সাহস যোগানো, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এখানে আপনারা যারা আছেন আশপাশে, তাদের প্রতিবেশী, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই পরিবারগুলোকে আপনারা এই কয়টা দিন মানসিক সান্ত্বনা যোগাবেন, পাশে থাকবেন এবং সাহস যোগাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবরের নিয়ামতের উপর থাকার তৌফিক দান করুন। ক্ষতি যেটা হয়েছে আল্লাহ ছাড়া কেউ পুষিয়ে দিতে পারবে না, জীবন আর ফিরে আসবে না। যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ আলোতে ফিরিয়ে দিন, সেটাই আমরা দোয়া করব। তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের সহকর্মীরা এখানে আছেন, তারা খোঁজখবর রাখবেন, নিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাআল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশ জাতের খেদমত করার সুযোগ এনে দেন, তাহলে আমরা এই বিষয়গুলো শিক্ষার সিলেবাসে ঢুকাবো ইনশাআল্লাহ। এটা যেন আমাদের শিক্ষার অংশ হয়, কারণ মানুষের জীবনের সেফটিটা আমাদের কাছে সবার ঊর্ধ্বে। মানুষের নিরাপত্তাই যদি না থাকে তো জৌলস থেকে কি হবে ভাই? আমার গাড়ি আছে, বাড়ি আছে, সিনা আছে, খাড়ি গাড়ি, কিন্তু আমার নিরাপত্তাটা, যেখানে আমার কিছু দায়িত্ব আছে, সেটা আমি জানিই না যে এই নিরাপত্তাটা কিভাবে আমি নিশ্চিত করতে পারবো বা আমার করণীয় কিছু আছে। আমরা এই বিষয়গুলোকে শিক্ষার সিলেবাসেই ঢুকাবো, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এখন তো আর সবাই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবে না, অনেকের তো বয়স হয়ে গেছে। তখন সামাজিক মোটিভেশনের মাধ্যমে আপনি যেটা বলছেন, সেটা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের মাধ্যমে, এনজিও যেগুলো আছে তাদের মাধ্যমে, মসজিদগুলোর মাধ্যমে, বিভিন্ন উপাসনালয়গুলোর মাধ্যমে, সমাজের বিভিন্ন ক্লাব আছে, ক্লাবের মাধ্যমে আমরা সব জায়গায় এগুলাকে চেষ্টা করব মোটিভেশনাল প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস করব। তাহলে আশা করা যায় যে অ্যাভয়েডেবল যেগুলা, সেগুলা থেকে আমরা ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে আমরা পরিত্রাণ পাবো। আমি নিজেই বেহুশ আর বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কোনো কথা না। আমার হুশটা খাটাইয়া, রশিটা বান দিয়া তারপরে বলতে হবে যে আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল।